স্কুলের বই বা খাতা থেকে শুরু করে স্যালারির নোট পর্যন্ত, খাওয়ার পর হাত মোছা বা টয়লেটে যাওয়া পর্যন্ত, আপনাদের প্রেমিক বা প্রেমিকাকে পত্র পাঠানোর জন্য বা কোনো না কোনো কাজে আমরা কাগজ তো ব্যবহার করেই থাকি, তাই না? কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন যে কাগজ কিভাবে তৈরি করা হয়? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। আশা করি আপনারা জেনে যাবেন যে কিভাবে কাগজ তৈরি করা হয়। তাহলে শুরু করি আজকের এই ভিডিও। মূলত কাগজ তৈরি করার জন্য ব্যবহার করা হয় কাঠ, ছেঁড়া কাপড়, বাঁশ বা পুরনো কাগজপত্র ইত্যাদি। মানে হলো আঁশ জাতীয় বস্তু দিয়ে কাগজ তৈরি করা হয়, আর এসবে আঁশ প্রচুর থাকে, তাই এগুলো দিয়ে মূলত কাগজ তৈরি করা হয়। যাই হোক, আর এই ভিডিওতে আমরা আঁশ জাতীয় গাছ দিয়ে কিভাবে কাগজ তৈরি করা হয় সেটা দেখব। এর জন্য প্রথমে আঁশ জাতীয় গাছ যেমন ইউক্যালিপটাস, মেহগনি ইত্যাদি বিভিন্ন ধরনের গাছ বা বাঁশও হতে পারে। আর আঁশ জাতীয় গাছগুলোকে প্রথমে কেটে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। তারপরে এই গাছগুলোর ছাল বা বাকড়কে আলাদা করা হয় এবং তারপর গাছগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়, যাকে উড চিপস বলা হয়। যদি এটা বাঁশের ক্ষেত্রে হতো তাহলে এটাকে ব্যাম্বু চিপস বলা হতো। আর তারপরে এই গাছের চিপসগুলোকে একটি ট্রের মধ্য দিয়ে ডাইজেস্টার চেম্বারে নিয়ে যাওয়া হয়। তারপরে এই টুকরো করা কাঠগুলোর সাথে অ্যাসিডিক সলিউশন মেশানো হয় এবং এই অ্যাসিডিক সলিউশন সহ এই টুকরো করা কাঠগুলোকে ফোটানো হয়, যার ফলে উড ফাইবার ও লিগনিন আলাদা হয়ে যায়। বন্ধুরা, লিগনিন হলো মূলত একটা পদার্থ যা কাঠকে শক্ত করে। তারপরে বেঁচে থাকা উড ফাইবারগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধোয়া হয়, যার ফলে অ্যাসিডিক সলিউশন বের হয়ে যায়। আর তার জন্য এই উড ফাইবারগুলো আরো বেশি নরম হয়ে যায় এবং পরিষ্কার হয়ে যায়। কিন্তু তখনও এতটা পরিষ্কার হয় না যাতে এগুলো দিয়ে কাগজ বানানো যায়। এই সলিউশনটাকে আরো পরিষ্কার করার জন্য অক্সিজেন ও পার অক্সাইডের সাহায্যে ক্লোরিন মুক্ত ব্লিচিং করা হয়, আর যার ফলে এই সলিউশনটি আরো বেশি সাদা এবং চকচকে হয়ে যায়। আর এখন যদি আমরা এই সলিউশনটা দিয়ে কাগজ তৈরি করার চেষ্টা করি তাহলে এই কাগজগুলো খুব বেশি টিকসই হবে না এবং কাগজগুলো ছিঁড়ে যাবে। আর এর জন্য এই সলিউশনটাকে আরো বেশি মজবুত করার জন্য এখানে মিশ্রিত করা হয় ক্যালসিয়াম কার্বনেট, আর এই সমস্ত মিশ্রণটাকে বলা হয় পাল্প। বন্ধুরা, কাগজ বানানোর জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকারি সেটা হলো পানি। প্রায় 100 লিটার পানি দিয়ে 1 কেজি কাগজ তৈরি করা হয়। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে কাগজ তৈরির জন্য পানি কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এই প্রসেসে পানি ব্যবহার করার পর প্রায় 90% পানি আবার শোধন করে ব্যবহার করা যায়, আর যাতে পানি খুব বেশি অপচয় হয় না। মিশ্রণটি তৈরি হয়ে যাওয়ার পর বা প্লাট তৈরি হওয়ার পর সেখানে প্রচুর পরিমাণ পানি যোগ করা হয়, যার ফলে সেটা পাতলা হয়ে যায়। আর যদি রঙিন কাগজ তৈরি করা হয় তাহলে সেই মিশ্রণের মধ্যে কালার মেশানো হয়। তারপরে এই মিশ্রণটাকে পেপার মেশিনে ঢালা হয়, আর এই পেপার মেশিন এই মিশ্রণটাকে কাগজে রূপান্তর করে দেয়। আর এই পেপার মেশিনে অনেকগুলো রোল থাকে, যেখানে প্রথম রোলটা বড় বা মোটা পেপার তৈরি করে, আর তারপরটা একটু ছোট বা চিকন পেপার তৈরি করে, তারপরটা আরেকটু চিকন, তারপরটা আরেকটু চিকন। এভাবে এই রোলের মধ্য দিয়ে কাগজ এতটা পাতলা হয়ে যায় যা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি। তারপরে পেপার বা কাগজ তৈরি হয়ে যাওয়ার পর এই কাগজগুলোকে একটা রোলে পেঁচিয়ে নেওয়া হয়। তারপরে এই রোলগুলোকে প্রয়োজন অনুযায়ী ছোট ছোট করে কেটে নেওয়া হয়। তারপরে এগুলোকে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরিতে যাওয়ার পর সেই রোলগুলো দিয়ে বিভিন্ন ধরনের শেপে এগুলোকে কাটা হয়, আর এগুলো দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়, যেমন খবরের কাগজ, খাতা বা বই ইত্যাদি। বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয় এই কাগজগুলোর সাহায্যে, আর এইভাবেই মূলত কাগজ তৈরি করা হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর এই হলো আজকের এই ভিডিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে পারেন। আমরা এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।